প্রাণ প্রিয় কলিজার টুকরা সাতক্ষীরা বাসে আপনারা সকলে কেমন আছেন? আপনাদের আওয়াজ এত স্লো কেন? আপনারা কি জমিনে না কবরস্থানে? আরে ভাই, জমিনে থাকলে আওয়াজ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনের ভাইয়েরা কি আপনারা আছেন না গেছেন? আমরা মুসলমানের সন্তান, আমাদের ইমানি পাওয়ার থাকা দরকার, ঠিক না বেঠিক? আর এই ইমানের পাওয়ার যদি না থাকতো রে ভাই, তাহলে দেশ স্বাধীন তো হতো না। আমরা যারা বেঁচে আছি একটাও থাকতাম না। এই জন্য আমরা বেঁচে থাকতে পেরে আমরা খুশি না বেজার? এই জন্য একটু সকলে মোহাব্বতের খাতিরে ইমানের পাওয়ারটাকে একটু বাড়িয়ে দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে ভাই, একটু হাতগুলি তুলেন, একটু নাড়া দেন। যারা ঘুমিয়ে গেছে একটু উঠান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله আম্মা বাদু। সকলে জবান খুলে জবানটাকে টান টান করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির কোন ঝড়র কথা। লিল্লাহে তাকবীর। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির কোন ঝড়র কথা। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো থাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আওয়াজ নাই কেন? আল্লাহু আকবার বলেন না কেন? বলে দাও তাই আজ আমাকে
প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা, সবাই হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী বলেন তো দেখি, রসুলকে ভোলা যাবে? আর রসুলে বলেন ভোলা যাবে? আমরা নবীর শান মান নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দিব না, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বাংলার জমিন থেকে রক্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর শান মান নিয়ে যারা খেলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা হানি করবে, আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, যেমনি ভাবে আমির হামজা ঢেলে দিয়েছিলেন, আমরা বাংলার বীর মুসলমান আমরাও ঢেলে দিতে রাজি আছি। কোন নাস্তিক বামকে আমরা বাংলার জমিনে নবীর শান মান নিয়ে কটূক্তি করতে দেব না, দেব না। মুসলমানের সন্তান তো হাত টান টান করে চিল্লা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাস্তিকতা নিফাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিফাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ঠিক না বেঠে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মিলে নাস্তিকতা নিফাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিফাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি, আমার নবীর শান মান কম না বেশি? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে যদি কোনো কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা তার কল্লাকে দুখণ্ডিত করে দিতে রাজি আছি, চিল্লা বলেন ঠিক না বেঠি?
আমরা মুসলমান, আমরা সব সময় খালিদ বিন ওয়ালিদের মতো বেঁচে থাকতে চাই, হযরত ওমরের মতো বেঁচে থাকতে চাই, আবু বকরের মতো বেঁচে থাকতে চাই, আমির হামজার মতো টুকরো টুকরো করে দিবে। এরপর আমরা বাতিলকে ভয় পাই না, নাস্তিককে ভয় পাই না, মুরতাদকে ভয় পাই না, জীবন দিয়ে দিতে রাজি আছি মুসলমান। দুহাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা মুসলমান আজকে কচু গাছের সাথে ফাঁসি নিতে রাজি আছি, কিন্তু নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়ে যায়। এরপর মুসলমান ঘরের কোণায় বসে থাকে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার বাবাজিরা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, 5 আগস্টের আগে যেমনি ভাবে আপনাকে আমাকে গুলি করে হত্যা করা হয়েছিল, আপনার আমার ভাইকে যেমনি ভাবে হত্যা করা হয়েছিল, আপনারা দেখবেন এখনো কিছু নাস্তিকরা বাম আপনাকে আমাকে হত্যা করবে, ঘরে বসে থেকে কিছু নাস্তিক হাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের বাংলাদেশের একজন আইডল। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু সুন্নি নামক কিছু বিরানি খাওয়া ভণ্ডগুলা, এক ভণ্ডরে দেখতেছি মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে এক ভণ্ড সাদিকুর রহমান নামে ইনি স্ট্যাটাস দিয়েছেন গতকালকে যে মিজানুর রহমান আজহারির যদি কেউ কাল্লাকে যদি দুখণ্ডিত করতে পারে, ওরে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম ভণ্ডদেরকে ধরে ঘরের ভিতরে ভরে লুঙ্গিটারে মাথায় বাইদ্যা, এরপরে রাস্তার ভিতরে এদেরকে নামাইয়া এদের ইজ্জত হানি করা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এদেরকে যদি আমরা শাস্তি না দেই, দেখবেন এইরকম কিছু নাস্তিক কুলাঙ্গারের বাচ্চারা আমাদের ঘরে জন্ম নেওয়ার পরে আমাদেরকেই আবার আক্রমণ করবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? এই জন্য এই সমস্ত নাস্তিক রামবামদেরকে আশ্রয় দেইনি, দেব না, কখনো আমরা তাদেরকে কাছে টানবো না। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা যারা গভীর রাত্রিবেলা মনে বড় আশা নিয়ে বসে আছি, হুজুর আসবে, কোরআন থেকে 2টা কথা বলবে, যদি আপনারা থাকেন আমি বলবো, আপনারা কি থাকবেন না যাবেন? আরো জোরে বলেন, থাকবেন না যাবেন? যাদের মন আছে তারা থাকেন, আর যাদের মন নেই তারা চলে যান। কারণ এখানে অনেক শ্রেণীর মানুষ আছেন, অনেকে মনে করতেছেন হুজুরের দাঁড়ি নেই। ও ছাতা কি আলোচনা করবে? হুজুরের দাঁড়ি নেই, পিছছে হুজুর নাকি? আমি আপনাদের এই পাশে এসেছিলাম, তালা থানা, এটা তালা থানা না? হ্যাঁ, সাতক্ষীরা সদর। এটা আমাকে যখন দাওয়াত দেয় বলেছিল তালা থানা, তো এই জন্যে আমি এই তালা থানাতে পাশে এসেছিলাম। এরপরে শ্যামনগর আমি মাহফিল করেছি। কিছুদিন আগে বেনাপোল আসছিলাম, তো ওনারা আমাকে বলতেছে, হুজুর 30, 40টা, 50টা, 80টা মাইক চলবে, আপনি কি পারবেন ফাটাতে? আপনার তো দাঁড়ি নেই। আরে ভাই, আমার দাঁড়ি নেই তো কি হয়েছে? আমি এক মেয়ের বাবা, আলহামদুলিল্লাহ বলেন। এখন আল্লাহ যদি দাঁড়ি না দেয় আমি করব কি বলেন তো দেখি? এটা আল্লাহর একটা নেয়ামত নাকি? অনেকে এখানে দাঁড়ি পাওয়ার পরও দেখবেন ও মহিলা মানুষের বেশ ধরে বসে আছে, আপনি টের পাচ্ছেন? মানে ওনার সেটে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে আমি রাখার চেষ্টা করেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সময় অল্প, কথা হবে অল্প, আমরা কোরআন থেকে মনোযোগ দিয়ে কথা শুনবো। আজকের মাহফিলে মা বোন আছে না নেই? আছে, 2টা প্যান্ডেল ভরে ফেলাইছি। তো মা বোনদেরকে নিয়েও আজকে স্পেশাল ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যত মানুষ দানব, যত আমি আশরাফুল মাখলুকাতকে পাঠিয়েছি, এর ভিতরে সব থেকে উত্তম দামি চরিত্রবান আমি একটা জাতিকে পাঠিয়েছি। সেই জাতির নাম কি বলেন তো দেখি? সবাই মিলে বলেন, সে জাতির নাম কি? আরে ভাই, এই বয়সে 64টা জেলা ঘুরলাম, কিন্তু এই সাতক্ষীরার এই সদরের মানুষের ভোল্টেজ এত কম, আমি কিছু বুঝতেছি না। কিসের ঠান্ডা? আমি 400 কিলোমিটার জার্নি করে এসেছি, আপনাদের মাথা ঠিক আছে? এখন এক গ্লাস পানি যায় না এই পেটে। আমি 2টা বিস্কিটও খাই না, 1.5টা বিস্কিট খেয়ে স্টেজে বইছি। কি কোন আপনারা? এরপর আমার ভোল্টেজ যদি বাঘের মতো থাকে, আপনারা তো দুপুরে খানা খাইছেন ইচ্ছা মতো, রাত্রেও খেয়ে নেবে আইছেন, কথা কোন ঠিক না বেটে? আপনাদের আওয়াজ হবে একবারে কলিমুদ্দিনের মতো, ফাটা হালাবেন। আমার পেটের ভিতরে এখন খালি আল্লাহ আল্লাহ কইতেছে, এরপর আমি বয়া আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা বাবাজিরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি করে পাঠিয়েছেন, সে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা,
তোমাদেরকে যে আমি দয়া করে মায়া করে পাঠিয়েছি, আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাবে, তারা জান্নাতের পথগুলি খুঁজে নেবে, এতে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আমরা বসে আছি, বলেন তো দেখি আমাদের জীবনে কারো মনে হয় গুনাহ নেই? আছে? সাতক্ষীরা সদরের মানুষের মনে হয় গুনাহ নেই? জবান খুলে বলেন আছে? আছে। আল্লাহর নবীজিদের কোনো গুনাহ ছিলেন না, কিন্তু আল্লাহর নবীজি বলেন যে আমি গুনাহ করি নাই, গুনার ধার কাছেও যাই নাই, কিন্তু আমি যতবার তওবা করেছি, আমার উম্মতে মুহাম্মাদি যদি গুনাহ করার পরেও যদি এর চাইতে কমও যদি করতো, আল্লাহ মাফ করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আমরা সে আল্লাহর কাছে তাওবা করব যে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেছেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে গুনাহমুক্ত জীবন দান করেছি, এর ভিতরে এক নম্বর কারণ হলো আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা জাহান্নামে যাক। জোর চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আমরা সে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দয়া করে বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না যদি তার পথটাকে আমরা খুঁজে নিতে পারি। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ ভয় তো সেই ভয় যেই ভয় করার পরেও আমাকে চিনবে। আল্লাহ পাক বলেন বান্দা আমাকে চিনবে, চেনার পরেও বান্দা ভুল করেছে তওবা করে ফেলবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে পুনরায় তাকে ঈমান দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি সূরা ফাতিহার ভিতরে আয়াত আছেন কয়টা? বলেন। 7টা। আল্লাহ পাক বলেন যখন কোন ঈমানদার বান্দা হতে চায়, কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, বলেন তো দেখি আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত আমার এই ছোট্ট বয়সে আমি যতটুকু দেখেছি, যতটুকু পড়েছি, এই সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্ত নামাজে সর্বপ্রথম পড়া লাগে। কথা বলেন না কেন? এরপরও কি আপনি শুনেছেন আপনার এই জীবনে যে কেউ বলেছে বিরক্তকর সূরা? না। আল্লাহ পাক বলেন এই সূরার ভিতরে আমি আল্লাহ একটা মুআজিজা দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন যে যতবার এটা ইখলাসের নিয়তে পড়বে সে ততবার মজা পাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জীবনে যতবার আমি এই সূরাটাকে পড়েছি, সে যে কায়দায় হোক না কেন, ততবার আমি মজা পেয়েছি। কারণ আল্লাহ পাক বলেন বান্দারে এই সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহ 7টা আয়াত নাযিল করেছি। 7টা আয়াত নাযিল করেছি। চিৎকার মেরে বলেন তো দেখি জাহান্নামের স্তর কয়টা? 7টা। আল্লাহ পাক বলেন যদি কোন বান্দা ইখলাসের নিয়তে ঈমানের হালতে যদি কোন বান্দা 7টা আয়াতের প্রতি যদি পড়ার পরে, জানার পরে, মানার পরে যদি অটল থাকতে পারে, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টা স্তরকে বন্ধ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কারো জন্য 7টা জাহান্নামের স্তর বন্ধ করে দেয়, ওর জন্য মনে হয় দুঃখের সংবাদ? বলেন বলেন। আল্লাহ পাক বলেন ওর চাইতে সুখের সংবাদ আর কারো নেই। আল্লাহ পাক বলেন 7টা জাহান্নামের স্তর যার জন্য বন্ধ হয়ে যাবে, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কলিজার টুকরা বাবাজিরা, প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আর রহমানির রহিম। রহিম দয়ালু, রিজিক দাতা কে? আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে নামাজে দাঁড়িয়ে এই পয়েন্টগুলি যখন বলো, তখন আমি আল্লাহ তোমাদের দিকে খুশির নজরে তাকিয়ে থাকি। কিন্তু এই খুশির নজরে তাকার পরে আপনাকে আমাকে এই পথের উপরে অটল থাকা দরকার আছে না নেই? আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি, ও নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বে কারীম আমাকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বলে হ্যাঁ দেখালাম, সমস্যা কি? কারণ আমি আল্লাহ বসে আছি সরল সঠিক পথ দেখানোর জন্য। কথা সত্য। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে সরল সঠিক পথ দেখালাম। দেখানোর পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই পথের ওপরে অনেক মানুষ টিকে থাকতে পারে না। কারণ অনেকে আছে নামাজ শেষ করার পরে বলে, ওই যে লাভের টাকাটা দে, ওর জন্য মনে হয় ওটা হালাল। কথা বলে না কেন হালাল? আপনি নামাজ শেষ করে খুশি মনে আপনি হালাল টাকাটা খেয়ে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন, কত বড় ওর হায়া লজ্জা নেই। একটু আগে বললো আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আর ও করলোটা কি? আপনি টের পাচ্ছেন? এ কায়দার যারা মুসল্লি আছেন, আল্লাহর কাছে তওবা করে ফেলেন। আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দাকে বেশি ভালোবাসি। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আত-তাইবুন আল-আবিদুন, আমি আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে পছন্দ করি যে তওবা করে ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ পাক বলেন, যেই বান্দা তওবা করে ফিরে আসলো, আমি আল্লাহ তাকে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেমন তওবা করা লাগবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তুবু তওবা করে ফেলো। কার কাছে? বলেন বলেন, আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ফেলবে, ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। কেমন তওবা করবে? যে তওবা করার পরে আবার পুনরায় ভাবেও তওবা করার পরে আবার ওই কাজটা করবে নাকি? আল্লাহ পাক বলেন, ওই তওবা করেছে আর জিন্দেগিতে কবরে আসার আগ পর্যন্ত ওই তওবা ফিরাবে না। ও তওবার প্রতি অটল থাকবে, তওবার প্রতি ও সব সময় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, ওই তওবাকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা, বলেন তো দেখি তাহলে রহমান কে? রহিম কে? দয়ালু কে? রিজিক দেনেওয়ালা কে? সুস্থ রাখেন কে? অসুস্থতা রাখেন কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? জবান খুলে বলেন তো দেখি, প্রত্যেকটা কাজে বরকত নিয়ামত দেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি?
বোঝেও বোঝে না ওরা তোমার শান, বোঝেও বোঝে না ওরা তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলি কাছে নিয়ে তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলি কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা বাবাসেরা বলেন তো দেখি, এলাকাতে মনে হয় অন্ধ মানুষ নেই? আছে? যাদের চোখ নেই তারা অন্ধ নাকি? না। আল্লাহ পাক বলেন যারা দেখার পর না দেখার ভান করে, এলাকাতে নেই? আল্লাহ পাক বলেন ওরা দেখেছিল এই জায়গাতে সেলিম ভাই, ওনার সাথে যারা সঙ্গ সফর যারা আছেন, যারা সঙ্গী সাথী আছেন, অনেক কষ্ট করে মাহফিলটাকে মাথার ঘাম পায়ে ফেলে সাজিয়েছিল। কথা বলেন না কেন? ওই লোকগুলি দেখার পরে দূরে দূরে ছিল। আল্লাহ পাক বলেন বান্দা, ওরা কিয়ামতের মাঠে অন্ধ হয়ে ওঠার পরে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে সুস্থ ছিলাম, ভালো ছিলাম, কি অপরাধ আমাদেরকে কেন অন্ধ করে তুলেছেন? আল্লাহ পাক বলবেন, বান্দারে ওই গ্রামে মেসবাহ হুজুর গিয়েছিল, তুমি দেখার পর না দেখার ভান করে দূরে সরেছিলে, আমি আল্লাহ এই কারণে তোমাকে অন্ধ করে তুলেছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ অন্ধ করে তুলবে। এর ভিতরে নাম্বার 1 আপনি আমি, যারা দেখার পরে না দেখার ভান করে আছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে যারা বসে আছেন, আমার মনে হয় যদি আপনি আমলের নিয়তে যদি বাড়ির থেকে বের হয়ে আসেন, আপনার প্রত্যেকটা বসে থাকার প্রত্যেকটা কদমে কদমে অফুরন্ত নেকি দিয়ে দিবেন কে? কলিজার টুকরা বাবাসিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা তওবা করব কার কাছে? আরো জোরে বলেন, সবাই মিলে বলেন কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে, কিছুক্ষণ চলবে। আল্লাহ পাক বলেন যদি কোন বান্দা আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল, আমি অবশ্যই ক্ষমাশীল। আল্লাহু আকবার বলেন। সব থেকে ক্ষমাশীল কে? আপনি এলাকার একজন মানুষের দোকান থেকে 500 টাকা দামের একটা জিনিস আপনি চুরি করে ফেলেছেন। আপনি দোকানদার বেঁচে আছে, আপনি গেলে ওনার কাছে হাতে পায়ে ধরে আপনি ক্ষমা চাইতে পারবেন, কিন্তু আপনি ওনার কাছে না গিয়ে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, বলেন তো দেখি আল্লাহ ক্ষমা করবে? কারণ আল্লাহ পাক বলেন ও বেঁচে আছে, ও যদি না থাকতো আমি আল্লাহ সেটা মেনে নিতাম। এজন্য বলেন তো দেখি আমরা আমাদের জীবনে যেটা চুরি করে খেয়ে ফেলেছি, মানুষের বেঁচে থাকতে ওর কাছে অপরাধ তুলে ধরার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি অবশ্যই ক্ষমাশীল। লিমান তাবা, আল্লাহ পাক বলেন যারা তওবা করে ফেলেছে, ওয়া আমানা যারা ঈমান আনার পরে, সালিহিন যারা সালিহিনদের পথে, সুম্মা ইহতাদা অতঃপর
এই পথের উপরে অটল থাকবে, টিকে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, টিকে থাকার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে ঈমানি মরণ দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার এই জীবনে কত মানুষকে দেখেছি মরণের সময় পায়খানা প্রস্রাব করে ফেলে। এলাকাতে মনে হয় এরকম মরণ নেই? আছে, আছে। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির আলামতটা খুব ভয়ানক হয়ে যেতে পারে, কারণ যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, তাদের মরণটা এমন হবে। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন ওদের মরণটা মায়ের কোল থেকে যেমনি ভাবে শিশু দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ঠিক একই ভাবে ঈমানদারের মৃত্যু হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, বলেন তো দেখি ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আবু জেহেল মনে হয় ঈমানের পথে টাটকা মরা মরেছে। এ কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন যারা ঈমানের পথে মরবে ওদের কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সাজিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা আবু জেহেল মার্কা হয়ে মারা যাবে ওদের কবরে প্রস্রাব পায়খানা করবে। কথা বলেন না কেন? এজন্য কলিজার টুকরা সাতক্ষীরাবাসী, বলেন তো দেখি ঈমানের পথে মরতে গেলে আপনাকে আমাকে তওবা করে খালেস দিলে ইখলাসের সাথে মরা দরকার আছে না নেই? হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন একদিন রাত্রিবেলা কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত্রিবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করে বসলেন, সাহাবীরা বলো তো দেখি কোরআনুল কারীমের ভিতরে সবথেকে আশ্চর্যজনক আয়াত কোনটা? সবথেকে ভয়ঙ্কর আয়াতের নাম কি বলেন তো দেখি? একজন সাহাবী সঙ্গে সঙ্গে পড়ে ফেললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন সাহাবায়ে কেরামের ব্যাখ্যা কি দিয়ে ফেলো। সাহাবায়ে কেরাম বললেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি এক জাররা পরিমাণ যদি নেকি করে থাকে, আল্লাহ পাক বলেন ওর দুই কাঁধে যে ক্যামেরা কিরামান কাতিবিন আছে, এই কিরামান কাতিবিন সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ যদি ও গুনাহ করে থাকে লেখা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন দুই কাঁধে আমি দুইটা ফেরেশতাকে রেখে দিয়েছি। ডান কাঁধের ফেরেশতার আলামত একরকম, বাম কাঁধের ফেরেশতার গুনাহগুণ আরেক রকম। আল্লাহু আকবার বলেন। ও কি বলে দেব আলামতগুলি বলবো? আপনাদের কি মন আছে ভাই? আছে, আছে বলবো? চলবে? চলবে? টাস টাস করে বৃষ্টি পড়তেছে, ও কি চলবে? বেশি আপনাদেরকে আর কষ্ট দিব না, কয়েকটা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন এই বাম কাঁধের যে আমি ফেরেশতা রেখেছি, কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলেন তো দেখি
কারেন্ট চলে গেলে মনে হয় কিরামান কাতিবিনের লেখা বন্ধ হয়ে যায়। কথা বলেন না কেন? আপনার দোকানে যে সিসি ক্যামেরা লাগিয়েছেন এটাও কিন্তু একটা ক্যামেরা। কথা বলেন। আপনার দোকানে যে আপনি ক্যামেরা লাগিয়েছেন এই ক্যামেরার কিন্তু একটা মেয়াদ আছে, এই ক্যামেরারও একটা মেয়াদ আছে। কারেন্ট চলে গেলে আপনার সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, এরপরে আইপিএস চালাবেন, ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে বন্ধ হয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পাক বলেন তোমার দুই কাঁধে আমি আল্লাহ দুইটা ফেরেশতাকে আমি আল্লাহ রেখে দিয়েছি, এদের যখন কারেন্ট চলে যাবে আমি আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলাম ওয়ায়াসআলুনাকা আনির রূহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন তোমার দুই কাঁধ থেকে এই ফেরেশতাগুলি চলে যাবে তার এক নম্বর কারণ হলো আমি আল্লাহ যে রূহ দিয়েছি তোমাকে, এ রূহটা যেদিন তোমার কাছ থেকে চলে যাবে, সময় যেদিন ফুরিয়ে যাবে, ওড়াল দিয়ে যেদিন আমি আল্লাহর কাছে চলে আসবে, সেদিন এই রূহ নামক কিরামান কাতিবিনের ডিউটি শেষ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক বলেন বাম কাঁধে যে ফেরেশতাকে আমি আল্লাহ রেখেছি, এই ফেরেশতার কাজ কি জানো বান্দা? যখন কোন ঈমানদার বান্দা যখন গুনাহের জন্য যখন নিয়ত করে ফেলে আগামী কালকে রাত্রিবেলা অমুক আব্দুল্লাহ ভাইয়ের কাছে ডাবগুলিকে চুরি করে খাবো, আল্লাহ পাক বলেন ফেরেশতা যতক্ষণ পর্যন্ত চুরি না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাত হয়ে গিয়েছে, বান্দা চুরি করে ফেলেছে, আল্লাহ পাক বলেন এ ফেরেশতা তাও লেখা যাবে না। দেখেন আল্লাহ কতটা ভালোবাসেন। আল্লাহ পাক বলেন এ ফেরেশতাকে 24 থেকে 72 ঘন্টা আমি আল্লাহ সময় দিলাম, এর ভিতরে যদি সিজদায় পড়ে যদি বান্দা আমাকে ডেকে বলে আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা বলে যদি বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওকে 24 থেকে 72 ঘন্টার ভিতরে ক্ষমা করে দেব। ওর আমল নামা নেকি উঠবে, গুনাহ উঠবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা লক্ষ্য করে দেখেন আল্লাহ কতটা ভালোবাসলে এত বড় অফার দিতে পারে। এরপরে আল্লাহ পাক বলতেছেন বাম কাদের আলামত চলে গেল, ডান কাদের আলামত গুনাহগান। আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা নিয়ত করেছে আমি আগামী কালকে অমুক মানুষের পাশে দাঁড়াবো, অমুক মানুষের আমি একটু উপকার করব, আল্লাহ পাক বলেন ফেরেশতা ও কেবল মাত্র নিয়ত করতে দেরি, নেকি লিখতে দেরি করবা না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেছেন একটা ভালো কাজ করবেন, আল্লাহ পাকের ফেরেশতারা অটোমেটিক লিখে ফেলেছে। এরপরে বান্দা যখন আগামী কাল ওই কাজটা যখন পরিপূর্ণ করবে, ওর যা নিয়ত ছিল শেষ করে ফেলবে, আল্লাহ পাক বলেন ডবল নেকি ওর নামে লিখে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাহলে আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য কত বড় সুযোগ সুবিধা আমি আল্লাহ রেখে দিয়েছি। বান্দা নিয়ত করতে দেরি, ওর জন্য নেকি লিখতে দেরি নাই। জবান খুলে সাতক্ষীরার মুসলমান বলেন তো দেখি, আজকে আমরা তওবা করে বাড়িতে যাব, আল্লাহ ভালো কাজের নিয়ত করব, কারণ এই দুনিয়া হলো ছোট্ট জায়গা। আপনি যদি আজকেই মারা যান রাত্রি পার হবে না, সকালবেলা বাঁশ কাঠ কেটে রেডি, কাফনের কাপড় কেটে রেডি করে কবরে আপনাকে শোয়া দিবে। আপনার বিবিও যাবে না, ছেলেও যাবে না, আব্বাও যাবে না, মাও যাবে না, ফ্যামিলির কেউ যাবে না। আধার কবরে একা একা থাকা লাগবে। চিল্লা বলেন ঠিক না বেঠি? এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে টাস টাস করে কান্না করতেছিলেন। মনে আছে বয়ান? মনে আছে? সাহাবায়ে কেরাম আয়াতের আশ্চর্যমূলক কথা শুনে এক জাররা পরিমাণও যদি গুনাহ করে থাকে আল্লাহ ধরে ফেলবে। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, খলিফাতুল মুসলিমিন বলতেছেন কি ব্যাপার, কান্না করো কেন? সাহাবায়ে কেরাম বলতেছেন খলিফাতুল মুসলিমিন, কোরআনুল কারীমের ভিতরে সব থেকে দয়াবান কোন কি আয়াত আছে? আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কোরআনুল কারীম এবার সাক্ষী দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা অনেকে নফসের প্রতি জুলুম করেছো। যেমন আজকে আমি নিজে নফসের প্রতি জুলুমকারী। 400 কিলোমিটার জার্নি করে আসলাম, একটা গিলাস কিন্তু পানি খাওয়ার সুযোগ নেই কোন রকম ভাবে। তাড়াহুড়ো করে স্টেজে উঠে গেলাম, সারাটা দিনের ভিতরে একটা বার সকাল 10টার দিকে খানা খেয়েছি, এখনো পর্যন্ত পেটের ভিতরে কিচ্ছু যায় নাই। আপনি টের পাচ্ছেন? বলেন তো দেখি, আমরা প্রতিনিয়ত নফসের প্রতি জুলুম করি কি করি না? আল্লাহ পাক বলেন, তোমরা যতই জুলুম করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যদি তোমরা নফসের প্রতি জুলুম করার পরও যদি তোমরা আমাকে রব বলে স্বীকৃতি দাও, আমি রবের পথে যদি তোমরা টিকে থাকতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, চিন্তা নেই, টেনশন নেই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি স্বয়ং। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক না বেঠিক? জান্নাতে পাবে তুমি, হো রহ গেল মান যাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে মায়া ঘেরা পৃথিবী আপনার আমার জন্য কারো জন্য আপন? বলেন বলেন না। আল্লাহ পাক বলেন, এ মায়া ঘেরা পৃথিবী কারো জন্য আপন না। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, অন্ধকার কবরে যখন একাই চলে যাওয়া লাগবে, মানুষের প্রতি জুলুম বন্ধ করার দরকার আছে না নেই? হারাম বন্ধ করার দরকার আছে না নেই? সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ করার দরকার আছে না নেই? বইয়ের পর নির্যাতন করা দরকার আছে না নেই? আছে বলে কি টাকা? আমি গত কয়েকদিন আগে মাহফিলে গিয়েছিলাম রাজশাহীতে। আমি বয়ান করতেছিলাম, বউকে মাঝে মাঝে মারা সুন্নাত, এরকম শ্রেণীর লোক আছে না নেই? এ পাগল বয়ান শোনার পরে, ওরে বাপ রে বাপ, এমন পিটান পিটাই প্রতিদিন, ওই ইচ্ছা মতো পিটাই, কারণ সুন্নাত আমল করা লাগবে। মেজবা হুজুর বলেছিল। হঠাৎ করে আমি 3 তারিখে আবার মাহফিলে গিয়েছি জানুয়ারির। ওই এলাকার মানুষ বলতেছে, হুজুর আপনি ডিসেম্বরের শেষের দিকে এসেছিলেন, ওই এলাকার মানুষকে আপনি বয়ান শুনিয়েছিলেন বউকে মারা সুন্নাত। হ্যাঁ সুন্নাত ঠিকই আছে, সমস্যা কি? হুজুর আপনি মারার কথা বলেছেন, কিন্তু কতটুকু মারা লাগবে তো বলে দেন নাই, ওই ইচ্ছা মতো প্রতিদিন পিটাই। বলেন তো দেখি, এই আমল যদি কেউ করেন, ওর বউ থাকবে না যাবে? এ কথা বলেন না কেন? আজকে আমি বউকে মারার একটা সুন্নাত আমি শিখিয়ে দিয়ে চাই, ওকে দেব। কারণ বেকা হাড্ডি তৈরিতে একটু মাঝে মাঝে শাসন করা দরকার। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবীজি বলেন,
এক বিদ্যা মেসওয়াক দিয়ে যদি বউ বাঁকা নজরে তাকায়, বাঁকা দিকে হাঁটে, সোজা পথ যদি ভুলে যায়, মাঝে মাঝে বউকে হাসি মুখে খুশি মনে হৃদয় থেকে উজাড় করে মনটাকে দিলটাকে সঁপে দিয়ে হাফ মেসওয়াক দিয়ে টাস টাস করে ছোট্ট আকারে পিঠের বাড়ি বাড়ি দেওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারে, আল্লাহ নবীজি বলেন ওর একটা সুন্নাতের আদায় হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের এমন মানুষ আছে, ও বউকে এমন পিটান পিটায় ও 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয়, আছে না নেই? আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আমি আল্লাহ ঘৃণা করি। কি করি আরো জোরে বলেন? দুইটা জিনিস। এক নাম্বার, আপনাদের এলাকাতে যদি আপনি 180 মাইল বেগে যদি আইন চালু করে দেখেন, আপনি দেখবেন অধিকাংশ মানুষ বউকে পিটাতে পিটাতে আব্বা ডাকিয়ে ফেলে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন যারা বউকে আব্বা ডাকায়, যারা বউকে স্বামী বাদ দিয়ে আব্বা ডাকায়, বউকে যারা তালাকের কথা বলে, আল্লাহ পাক বলেন আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। জোরে কর নাউজুবিল্লাহ। এলাকাতে মনে হয় এমন শ্রেণীর ব্যক্তি নেই, আছে? আছে? হ্যাঁ, বউ মারেন না, আলহামদুলিল্লাহ বলে। যাক, সাতক্ষীরাতে এসে পাওয়া গেল যে আপনারা বউ মারেন না, কিন্তু আপনাদের সাতক্ষীরাতে একটা বউ বাজার আছে, এটা কি জানেন? আছে না? আমি সাতক্ষীরা সদরে কামাল দিয়া না কি যেন একটা জায়গা আছে না, কামালনগর, কত দূর এখান থেকে? হ্যাঁ, আমি 22 সালে ওখানে এসেছিলাম। বিশাল বড় এক মাঠ আছে, ওই মাঠে আমাকে নিয়ে আসছিলেন, এবং পাশে একটা বিশাল বড় একটা পার্ক আছে, আছে না নাই? আমি লক্ষ্য করে দেখলাম ওই দিন রাত্রিবেলা হাজী সাহেবকে নিয়ে ওয়াজ করেছে, আর ওই পার্কের যে মালিক উনি আবার হাজী সাহেব। জোরে কোন সুবহানাল্লাহ। কখন কি গো, আবার ধারা খাইছি আমি, এত কঠিন বিপদ। তা আমি সেই দিন হাজী সাহেব ডিজিটাল হাজীকে নিয়ে হজ করার পর ওই পার্কে ঢোকার আমার ভাগ্য হয় নাই। পরের দিন গিয়েছিলাম, উনি বলতেছে হুজুর আপনি কোন কায়দায় ওয়াজ করলেন? আপনি গত রাত্রে এইভাবে আমাকে ধোয়া ধুইলেন, আপনার একটা বারোকে দিলে মায়া লাগলো না? তা আমি যাক, আজকেরও সভাপতি উনি, বড় কষ্ট লাগলো আবার ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই আমার দেশে ইফটিজিং বন্ধ থাক। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এখন যেই সমস্ত পার্কগুলি তৈরি করা হচ্ছে, লেখা থাকে শিশু পার্ক, আর ওখানে বুড়া বুড়িগুলি যে ডলে ডালে সব শেষ করে ফেলছে, আপনি টের পাচ্ছেন? বলেন তো দেখি, নেকিগুলি মনে হয় আবু জেহেলের নামে যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কন। আবু জেহেলের কাছে না, সে খুলবে ওর কাছে। কথা কয় না রে বারে, যে খুলবে। এই জন্য আমি বলতে চাই, যারা এই সমস্ত কাজ করেন আল্লাহ হেদায়েত দান করুন। জোরে পড়ে না আমিন। যাক, আজকের এই কামালনগরের আমি ওই মাহফিলের কথা মনে পড়ে গেল, এবং সভাপতি আজকের মাহফিলেও আছেন। আল্লাহ তাআলা তিনার হায়াতের ভিতরে বারাকা দান করুন। পড়ে না আমিন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি সব থেকে ওই ব্যক্তিকে ঘৃণা করি যারা বউকে তালাক দেয়, বউকে ঘৃণা করে, বাঁকা নজরে তাকায়। কারণ আল্লাহ পাক যখন আপনার আমার বাবা আদমকে যখন জান্নাতে পাঠিয়েছিলেন, তখন বাবা আদম একা একা ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? বাবা আদম বলেছিলেন, আল্লাহ একা একা আর কতদিন থাকবো, গাওটা খালি শিরশির করতেছে, ভালো লাগে না। আল্লাহ কয়, আদম তোমার কি লাগবে সেটা আমি টের পেয়েছি। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হুরকে পাঠিয়ে দিলেন মা হাওয়াকে। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবা, যে এত সুন্দর আমরা বউ পাওয়ার পরে যদি আমরা বউকে গালিগালাজ করি, বউকে মারধর করি, বউয়ের যদি প্রশংসা না করি, বলেন তো দেখি ওই বউয়ের প্রতি তো গজব পড়বে না, আপনার প্রতি গজব ফেলবেন কে? আর জোরে বলেন কে? এজন্য আজকের মাহফিলে মা বোন আছে, মা বোনদেরকে নিয়ে আমি বাস্তব কিছু মুখে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। আল্লাহর নবীজি বলেন, 4 শ্রেণীর ব্যক্তিকে আমি নবীজি জানিয়ে দিলাম, যদি ওরা 4টা আমল করে যদি কবরে আসতে পারে, ওদের জন্য গহীন কবরটাকে আমার বিবি খাদিজার সাথে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা বোনেরা,
আপনাদেরকে আমি 4টা আমলের কথা আজকে বলে বিদায় নিয়ে চলে যাব, কারণ রাত গভীর হয়ে যাচ্ছে। এই যে দেখেন ওঠাউঠি শুরু হয়ে গেছে, মনে করতেছে হুজুর এখন আমাদের ওয়াজ করবে না, এখন মহিলাদের ওয়াজ করবে। আরে ভাই, এখানে আপনাদেরও শিক্ষা আছে, আছে না? আল্লাহর নবীজি বলেন 1 নম্বর স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। ও কি তা দেয়? সাতক্ষীরাতে মনে হয় দেয়, দেয় দেয়। আল্লাহর নবীজি বলেন যখন আমি বাহির থেকে যখন কালেমা দাওয়াত দেওয়ার পরে যখন বাড়িতে ফিরে আসতাম, হুজরাখানায় যখন আসতাম, তখন আমার বিবি খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে থেকে আমার জন্য বহর গুনতে থাকতেন। আমার বিবি খাদিজা সঙ্গে সঙ্গে আমি সালাম দেওয়ার আগে আমার বিবি আমাকে খাদিজা সালাম দিতেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে বুকে জড়িয়ে নিয়ে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন আম্মাজান খাদিজা এইভাবে ওড়নাটা নিতেন, নেওয়ার পরে সুন্দর করে আল্লাহর নবীজির মুখমণ্ডলটার ঘামগুলি মুছে দিতেন। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আপনি যদি সারাটা দিন এই খেতে খামারে, আপনাদের সাতক্ষীরাতে সব থেকে মনে হয় ধান চাষ হয় নাকি, এ ধানের খেতে আপনি সারাটা দিন রোদে পুড়ে কাজ করেছেন, আপনি যদি সন্ধ্যাবেলা বাড়িতে আসেন, আসার পরে আপনার বিবি আপনাকে বলবে তাড়াতাড়ি গোসল করে নাও, তোমার শরীর থেকে পাঁঠার মতো গন্ধ বের হচ্ছে। কথা বলে না কেন? এমন বিবি মনে হয় এলাকাতে নেই। আল্লাহর নবীজি বলেন ও জবান থেকে বের করতে দেরি, ওর নামে গুনাহ লিখতে দেরি নেই। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, স্বামী যত বড়ই গুনাহ করুক না কেন, স্বামী যত বড়ই পাপ কাজ করুক না কেন, স্বামী যত বড়ই পারিশ্রমিক হোক না কেন, স্বামীর প্রশংসা করা প্রত্যেকটা মহিলার উপরে ফরজ আইন। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? কারণ আমার নবীজির ঘামগুলি যদি আম্মাজান খাদিজা যদি মুছিয়ে দিতে পারেন, আপনি কোথাকার সলিমউদ্দিনের বউ, আপনি কেন পারবেন না? কথা বলে না কেন? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, দুনিয়ার যত কাজ আছে এগুলি বাদ দেওয়া লাগবে। 1 নম্বর কাজ করা লাগবে, টার্গেট নেওয়া লাগবে, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, মাস্ট বিয়াতে কোনো সন্দেহ নেই। বলেন বলেন, দেওয়া লাগবে। এজন্য কলিজার টুকরা মা বোনেরা, আপনারা যদি আমলটা রাখতে পারেন, আল্লাহর নবীজি বলেন ওই মহিলার কপালটা সব থেকে বড় দামি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরটা কি বলবো? বলবো বলবো কলিজার টুকরা মা বোনেরা, 2 নম্বর আমলটা হচ্ছে ছোট্ট একটা আমল। স্বামী যেটা খুশি মনে এনে দেবে, সেটা মা বোনদেরকে খুশি মনে নেওয়া লাগবে। ও কি তা নেই? কথা কয় না, নেই নেই। ওই দেখেন আমার পাশে মুরব্বী হাসতে হাসতে বলতেছে না, নেই না। যাক, ওনাকে সিসি ক্যামেরায় উঠায় না, আবার বিপদ। কারণ এতদিন যা সংসার করেছে, সোজাই রাত্রিবেলা যে বলবে এই কোন দিন তোমাকে আমি এভাবে মেনে নিনি, বলেন তো দেখি। এজন্য যারা বলবেন আসতে বলেন, না হলে শুনলে বিপদ আছে। কথা কোন ঠিক নেই? ঠিক কিসের ঠিক? যেটা হক কথা সেটা বলা লাগবে। কথা কোন ঠিক না? 2 নম্বরে আল্লাহর নবীজি বলেন তাহলে বিবি এতটুকু আমল করা লাগবে, আমার স্বামী যেটা বাজার থেকে আমাকে এনে দেবে খুশি মনে, সেটা খুশি মনে নেওয়া লাগবে। অধিকাংশ বউ আছে দেখবেন সোজাই জিজ্ঞাসা করে বসে কত টাকা দিয়ে কিনেছো, হাতে না নিতে। কথা বলেন না কেন? আপনি বলবেন এটার দাম 500 টাকা, ও সঙ্গে সঙ্গে বলবে এই কারণে তোমাকে আনতে দেই না, এটার দাম 400 টাকা হতো আমি গেলে। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ বাজারে ঘুরবে সে কায়দায় হোক আপনাকে নিয়ে, আপনাকে ফাঁকি দিয়েও এমন ভাবি ডিজিটাল কায়দার আছে না নাই? আল্লাহর নবীজি বলেন স্বামীর উপরে যেই মহিলা কথা বলবে, স্বামীর কথায় যেই মহিলা রাগান্বিত হয়ে যাবে, স্বামীর পছন্দকে অপছন্দ করবে, আল্লাহর নবীজি বলেন আমার বিবির সাথে জান্নাতে তো যাবেও না, বরঞ্চ ওই মহিলা মরার সময় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাবে। জাহান্নামের ভিতরে তাদের চুলগুলি ভাসতে থাকবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, স্বামী যেটা খুশি মনে দেবে খুশি মনে নিতে হবে।
যদি কেউ নিতে পারেন, আল্লাহর নবীজি বলেন আমার বিবি খাদিজার সাথে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে জবান খুলে বলেন কে? একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি বুঝতে পারতেছি অনেকের কষ্ট হচ্ছে, এখনই শেষ করে দিব, দরকার নাই ভাই, একটু সময় বসেন, অনেকের কষ্ট হচ্ছে, রাত গভীর হয়ে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। হাই বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। ঠিক না বেঠি? দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। কিরে ভাই, জবানে কি টেপ মেরে দিছেন নাকি? একটু মোহাম্মদের জিকির করেন না কেন রে ভাই? আল্লাহ জবানটারে পরিষ্কার করে দিবে, জোরে কর না আমিন। জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস। মুসলমান ভাইরা রে আমার, আর কয়েকটা মিনিট আমি আপনাদেরকে সময় নেব হাতে যাইয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নাই, লম্বা নয়, আজকের মাহফিলের সফলতার জন্য কামনা করে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দেবেন, একটা বার ডাক দিয়া বলেন তো দেখি, জমানটা খুলে বলেন আল্লাহ। সবাই মিলে বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম বান্দারে, যখন কোন বান্দা তার যখন দুয়ানো গর্ভধারণী মায়ের দিকে যখন খেয়াল করবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, কই গোলাম রে, এক নম্বর আমি তোমার মাকে কিন্তু তিনটা কারণে দামি করছি। কয় কারণে? আর জোরে বলেন কয় কারণে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনটা কারণে মারে দামি করছি। এক নম্বর, আমার আম্মা যেন একটু দিলটা নরম করে দিয়ে একটু চোখের পানিগুলি ফেলবেন। এক নম্বর কারণ হইল, বলেন তো দেখি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, মা ঠিক মতো খানা খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো সেবা যত্ন করতে পারে নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখই গোলাম রে, 2 নম্বর কারণ হলো প্রসবের যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করেছেন আমার মা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বর কারণ হইল 2টা বছর আমার মা দুধ পান করাইছে, নিজের শরীরের যত্ন নিতে পারে নাই, নিজের শরীরের খেদমত করতে পারে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 3টা কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মারে দামি করছে। আহারে, ওই মা কার যেন আজকুহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে। যখন মা প্রসাবের যন্ত্রণায় যাই গেছে, স্বামীর চাবি দিয়া কইছে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আমি যদি মারা যাই, ও স্বামী আমারে ক্ষমা কইরা দিও, আমারে ক্ষমা কইরা দিও। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন মাহকার যেন গহীন কবরে চলে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কই গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার মা বাবার ভিতরে দয়া নামক নিয়ামতটা না দিতাম, তোমরা কেউ বাঁচতে পারতেন না। কারণ একটা শিশু বাচ্চারে মানুষ করতে কত কষ্ট হয় একজন মা বাবাই জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাতক্ষীরার বাবাজি, দিলটা নরম করে দিন। মা কার যেন গহীন কবর থেকে কান্দে খাইবাটারে, আমার কথা কি একটাবার মনে পড়ে না? আরে কার যেন বাবা গহীন কবর থেকে কান্দে খাইবাটারে, আমার কথা কি একটাবার মনে পড়ে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে দেখেন না। এই শীতের দিনে বাবা নিজে কম্বল না গাই দিয়া, মা লেফটা না গাই দিয়া সন্তান রে গাই দামাইছে, সন্তান রে যেন ঠান্ডা না লাগে, অসুখ না হয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আহারে আজকে মা সাদা একটা কাফন লইয়া লিয়া গেল না, ল্যাপকাতা বালিশ নিয়ে যাই নাই, একটা কম্বল নিয়ে যাই নাই। এই শীতের ভিতরে কার যেন মা গহীন কবর থেকে কান্দে আর ডাক দিয়া কই, বেটা রে, আমার কথা কি তোর মনে পড়ে না? আমার কথা কি তোর মনে পড়ে না? আমি মা কেমনে আছি, কেমনে আছি? আমার সাতক্ষীরার বাবাজি, দিলটা একটু নরম করে দেন, আর একটা বার ডাক দিয়া বলেন তো দেখি, আল্লাহ। সবাই মিলে আরেকটা বার ডাক দিয়া বলেন না, আল্লাহ। আর এখানে কত জনম দুঃখী মা আছে, সন্তান মরার কথা ছিল পরে, কিন্তু সন্তান মইরা গেছে আগে। বাবা খাটলি লিয়া যায়, মা খাটলার দিকে চা থাকে। আহারে পাগলা, জানোস নি, দুনিয়ার তো খেলাই হলো এইটা। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমার ভাইরাও, দুনিয়ার থেকে কে কোন দিন বিদায় নিয়ে চলে যাওয়া, কার কাছে কোন দিন মালাকুল মউত আজরাইল এসে কইব সময় শেষ, মেয়াদ শেষ। এই কারণে কবরে যাওয়ার আগে আমরা মালাকুল মউত আজরাইলের কাছে ধরা খাওয়ার আগে ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? 6 দিন পরে নখ খসে যাবে, বলেন বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল কবর গাঘের সামান্যে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বাবা, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মাগো, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণেই তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগার খাই কেদার জান্নাত রশিদি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই পরকালে যদি জান্নাত পেতে চাও, ইহকালে গোলামি করা লাগবে কার? ডাক দিয়া বলেন না কার? সবাই মিলে একই তালে বলেন না কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আমার পদ্মরালের মা বোনেরা, আবার যদি কোনোদিন বাচ্চা থাকি দেখা হইব, কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই, সন্তান যেটা হইব সন্তান নেককার বানানোর চেষ্টা করবেন, কোরআনুল কারীম শিক্ষা দেবেন। যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে গো মা, ওই সন্তান কোনোদিন আপনার ছুরি চালাইব না, ওই সন্তান কোনোদিন বুড়ি কয়া গালি দিব না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার আব্বা জানেরা, যেই সন্তানরা আপনি পাইছেন, সন্তানরা আপনি কোরআনের শিক্ষা দেবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আজকে একটা সত্য কথা বলে যাই, আমার বাবাও কিন্তু পড়ালেখা জানে না, আমার মাও কিন্তু জানে না আমি ওই ঘরের সন্তান। আমি আপনাকে এতটুকু সিম্পল একটা কথা বইলা গেলাম, আমার মা বাবা যদি আমার এত বড় আলেম বানাইতে পারে, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি আজকে কোথা নওগাঁ থেকে সাতক্ষীরায় আইছি। আপনি কেন পারবেন না গো মা? আপনি কেন পারবেন না গো বাবা? আপনার যদি নিয়ত ঠিক থাকে, আমার আল্লাহ কই গোলাম রে, তুমি কেবলমাত্র নিয়ত করছো, পূরণ করার দায়িত্ব আমার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، আজান শুনলে হবে না, আজান শুনে আমাদের আমল করা দরকার আছে না নাই? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। রব্বুল আলামিন, আমরা অতিশয় গুনাহগার বান্দা, গভীর রজনীতে হাত তুলেছি। রব্বে কারীম, আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা
গভীর রজনীতে দুইখানা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ এলাকার মানুষকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন রব্বুল আমিন। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানটাকে আপনার যেই সমস্ত বান্দারা মাথার ঘাম পায়ে ফেলে, আল্লাহ সেলিম ভাই সহকারে ওনার সহযোদ্ধা যারা আছে, মুরব্বীরা সহকারে, শিশু বাচ্চা থেকে মহিলারা সহকারে, যুবক ভাইয়েরা সহকারে, যারা এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছে, আল্লাহ সকলের আল্লাহ আপনি পরিশ্রমকে কবুল করে নেন রব্বুল আমিন। আল্লাহ তাআলা এলাকার প্রতি আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন, আযাব গজব থেকে আপনি মুক্তি দান করে দেন। আল্লাহ এলাকার জমিনে ধান ফসল ঠিক মতো হয় নাই রব্বুল আমিন, আপনি না রহমান, আপনি না রহিম, আপনি না রাজ্জাক, আপনার রাজ্জাক নামের ওসিলা করে এলাকার প্রতি আপনি ভরপুর রিজিক দান করে দেন রব্বুল আমিন। আল্লাহ তাআলা আগামী বছর যেন এলাকার মা বোন সহকারে, যুবক ভাইরা সহকারে, বৃদ্ধ বাবাজিরা সহকারে প্রত্যেকের দানের হাতটা যেন বাড়াতে পারে। আল্লাহ ফসলের ভিতরে ভরপুর রিজিক আপনি দান করে দেন রব্বুল আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যার যেটা মনের চাহিদা আশা আকাঙ্ক্ষা, অনেকে এখানে আশা নিয়ে এসেছে, অনেকের ছেলে হয় না, অনেকের মেয়ে হয় না, অনেকের সন্তান হয় না রব্বুল আমিন। অনেক অসুস্থ আছে আল্লাহ, অনেকে গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। যার যেটা মনের আশা আকাঙ্ক্ষা আপনি সকলের মনের আশা আকাঙ্ক্ষা আপনি কবুল করে নেন রব্বুল আমিন। আল্লাহ তাআলা এলাকার যারা প্রবাদ জীবনে আছে আল্লাহ সকলকে আপনি সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। বাপ্পি সাউন্ড সিস্টেম আল্লাহ এত সুন্দর সাউন্ড সিস্টেম দেওয়ার কারণে আল্লাহ আমার ভাইকে আপনি দিনের সাথে দিনের মাঠে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার মোহাম্মদ আলী ভাই, আমার আল্লাহ তাআলা আব্দুল কুদ্দুস ভাই সহকারে যে সমস্ত ক্যামেরাম্যান ভাইয়েরা ছিলেন, প্রজেক্টরের ভাই আছেন, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আমিন। আল্লাহ তাআলা আমার ফ্যামিলির, আল্লাহ তাআলা আমার আম্মা আব্বা, আল্লাহ আমার ভাই বোন, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা মেয়ে মাহদিয়া জান্নাত সহকারে আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পারিবারিক জীবনে যারা আছে আল্লাহ সকলকেই সুস্থতার সাথে হায়াতের ভিতরে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার গাড়ির ড্রাইভার সহকারে আল্লাহ আপনি সকলকে সুস্থ রাখেন, রাস্তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে যারা মনে বড় আশা নিয়ে দান করেছে, যে যে উদ্দেশ্য করে দান করেছে আল্লাহ সকলের দানগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন। আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন, মুরব্বীদেরকে কবুল করে নেন, শিশু বাচ্চাদেরকে, যুবক ভাইদেরকে কবুল করে নেন। আর মরণের আগ মুহূর্তে ওই মদিনাওয়ালার কালিমা জবানে জারি করে মরণ দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।